কলিকালে মানুষ চাঁদে চলে যাচ্ছে। কম্পিউটারের যুগে যদি দেখা যায় যে হরিবাসরে মানুষ কৃষ্ণ কথা রসরঙ্গে ডোবার জন্য এত উদ্বেলিত হয়ে হরিবাসরের জায়গা দখল করেছেন, নিশ্চিত রূপে বোঝা যায় মহাপ্রভুর কৃপা অপস্য হয়েছে। মহাপ্রভুর কৃপা যাদের উপরে হয় না তারা বিছানাকে আশ্রয় করেছে, আর মহাপ্রভুর কৃপা যাদের উপরে হয়েছে তারা বিছানা ছেড়ে হরিবাসরে উপস্থিত হয়েছে। এটি হলো মহাপ্রভুর কৃপার প্রমাণ। তো কিছু মনে করবেন না, এখানে যে সবই ভালো লেগেছে তা না। আমার তো ভীষণ খারাপ লেগেছে, যেটা তো না বললেই না। আপনারা কি বলেন, বলবো না বাদ দিয়ে দেবো? হ্যাঁ, দেখেন ভালোটা ভালো, কিন্তু খারাপটা যদি না বলা হয় সেটা ভালো হবে কি করে? এই জন্য যদি কেউ প্রশংসা করে তাহলে আপনার জীবনে ক্ষতি হবে। যদি আপনার নিন্দা কেউ করে তাহলে আপনি বড় হতে পারবেন। যে জায়গাটা নিন্দা করছে ওইটা আপনি ঠিক করে নিলে মহানতায় পরিণত হবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, যেটা খারাপ লেগেছে সেটা হলো এই জগৎ সংসারে যদি আপনাদের কাছে বলি তাহলে সেটা নিন্দা হয়ে যায়, কিন্তু যার কাছে বললে এটা সঠিক জায়গায় পৌঁছাবে বা এটা শুদ্ধতে পরিণত হবে, আমাদের বোধহয় প্রত্যেকের তার কাছেই বলা ভালো। সমস্যার সমাধান এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি দিতে পারেন, শুধু একজন ব্যতিরেকে, যিনি যুগ যুগ ধরে মানুষের সমাধান করে আসছেন। তিনি অন্য কেউ নয়, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি এখনো পালন করে চলেছেন, পরবর্তীকালে প্রয়োজনে তার কাছে টেনে নেবেন, তিনি হলেন অনাদির আদি জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তো আজকে আমরা শুরু থেকে লীলার মধ্য দিয়ে লীলা তত্ত্ব, আত্মতত্ত্ব, জগৎ তত্ত্ব, ভগবত তত্ত্ব, গুরু তত্ত্ব, সব তত্ত্বের প্রকাশ ঘটবে। এই কারণেই বলা হলো ভগবানের কথা বলতে গেলে ভক্ত এসে যায়, আবার ভক্তের কথা বললে ভগবান তো এসে যায়। ভগবানের যত লীলা, যত খেলা, সবই তো ভক্তকে নিয়ে না। এই জন্য শুরুর থেকে আপনারা লীলা তত্ত্বের মধ্য দিয়ে ভগবত তত্ত্ব আস্বাদন করুন। সেই লীলার নাম হলো কলির ধর্ম। কলির ধর্ম, এটা তো সত্যযুগ নাকি? আগে ওই যিনি উল্টো দিকে মুখ করে আছে জিজ্ঞাসা করুন কি বলছে। রাধে রাধে। না না, কই বাত নেই। দেখেন, আমার সিদ্ধান্ত কি জানেন? ঘুমোবেন তো এখানে না, বিছানায় যান। যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যে যেমন তার সঙ্গে তেমন। হরিবোল হরিবোল। যেহেতু এটা হরিবাসর, এখানে তো ঘুমাবার জায়গা নেই, এ তো খড় পেতে দিয়েছে, চট পেতে দিয়েছে। বিছানা তো বাড়িতে আছে, চন্দন কাঠের পালঙ্ক রাধে রাধে। শ্বশুর বাড়িতে দিয়েছে, ঘুমা। আর যদি কিছু বলার থাকে তো আপনার প্রিয় বন্ধুর সঙ্গে আপনি বলুন, কিন্তু এখানে না, এটা শুধু শোনার জায়গা। এখানে শুধু শুনতে হবে, যেটা ভুলে গেছি ওটা শুনতে হবে, যেটা জানি না ওটা জানতে হবে,
যেটা পাই না ওটা পেতে হবে, যেটা বুঝি না ওটা বুঝতে হবে, এটা সেই জায়গা। এখানে কারো কোনো অন্য প্রসঙ্গ আসতেই পারে না, মানুষ এই জন্যই তো হেরে যায়। পড়ার সময় পড়বে না, উল্টো দিকে তাকাবে, অন্য কথা বলবে, ও তো গোল পাবে, এতে কোনো সন্দেহ নেই। রান্না করার সময় অন্য গল্প করবেন, আর সবজিতে দুবার লবণ দেবেন, গালাগালি খাবেন, আর সংসারে অনিষ্ট বাঁধবেন। কাজ করতে গিয়ে হাত কাটবেন, পা কাটবেন, কেন? আপনার উল্টো দিকে মন থাকে তাই। যখন যে কাজ করবেন মন দিয়ে করুন, জীবনে সাফল্য হবে। ভগবানের কথা শুনতে এসেছেন, আপনাকে বৈষ্ণব হয়ে যেতে হবে, তিলক দিতে হবে তা না। শুনুন আর বুঝুন, কি করা উচিত সেটা সিদ্ধান্ত বাড়িতে গিয়ে করুন, কিন্তু শুনতে হবে, এটি বাধ্যতামূলক। আপনি না শুনলে ভগবান কি, সংসার কি তত্ত্ব, সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে, প্রকৃত দুঃখ কোনটা, প্রকৃত সুখ কোনটা, এর তত্ত্ব আপনি না জানলে জীবনটাই তো ফেঁসে যাবে। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে যুগ যুগ ধরে এই ধর্মের প্লাবন চলছে। সে নানান ধর্মে নানান ভাবে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, ইসলাম ধর্মের মানুষ হতে পারে খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন, ইহুদি, বাঙালির হিন্দু, সে যে যাই করুক না কেন, সকলেরই এক রাস্তা আর একই মা, একই ঈশ্বর তত্ত্বকে বিভিন্ন ভাবে জীব ভজন করে আর করতে হবে। এটা যদি না করবে তো মানুষের কোনো সহবাস্তব নেই, কোনো শান্তির রাস্তা কেউ পাবে না। এই জন্য আপনারা খুবই চালাক মানুষ, আপনারা খুবই বোধ সম্পন্ন মানব, তাই আপনারা ধীর মগ্ন হয়ে একথায় যত্নবান হয়েছে। তাহলে আমরা শুনছি কলির ধর্ম। আমরা কোন যুগে বাস করছি? সত্য যুগে তো। একজনা বলছেন কলি, আরেকজনা বলছেন না না ঘোর কলি। তো ঠিক আছে, দুই কলি এক কলি, কেমন? দুই কলি এক কলি। আমরা দুই কলিতে পারবো না, হয় কলিতে আছি না হয় ঘোর কলিতে আছি। তবে ঘোর কলি এখনো শুরু হয়নি, পরে হবে বলেছে। তবে কিছু কিছু লক্ষণ দেখা দিয়েছে, এই জন্য অনেকে বলতেও পারেন যে ঘোর কলি চালু হয়ে গেছে। আসলে ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল 24 বৎসরে, 12 বৎসরেই লাইন দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? ঘোর কলি আসতে দেরি আছে, কিন্তু টেনে জোর করে লাগিয়ে দিয়েছে। যেটা পরে আসার কথা সেটাই আমাদের মধ্যে ফুটে যাচ্ছে। আমরাই ঘোর কলিকে তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, আমরাই তো। তাহলে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি না, আমার আশাতি তো হলো না। যেভাবে কানায় কানায় ভক্ত ভরে গেছে, হরিধ্বনি হলে মেঘের মতো গর্জন হবে, হলো না তো। আরেকবার করবো? হ্যাঁ, অনেকে বলছে প্রস্তুত ছিলাম না, একটু বাড়ির চিন্তায় ছিলাম। তো ঠিক আছে, মহাপ্রভু বারবার সুযোগ দিচ্ছে। কি তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি পেরেছে না? কিছুটা পেরেছে। এখনো আমার মনে হয় যেরকম আছে ভেতরে আওয়াজ বা তেজ, বোধহয় পুরোপুরি দিলে আর একরকমের হতে পারে। তো সেটা আরেকবার নাকি বারবার, 3 বার। তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি খুশি, খুশি, বহুত খুশি। ভগবান তো খুবই খুশি হয়ে গেলেন যে বোঝাই যাচ্ছিল না কারা আছে, এখন বোঝা গেল, আওয়াজের দ্বারা বোঝা যাচ্ছে যে ভগবত ভক্ত পৃথিবীতে আছে। কিন্তু মজার কথা হলো কি জানেন তো, এই 3 বারের বেলা আওয়াজ খুললো, প্রথমবারে খুললো না কেন? ভক্ত তো বাড়ে না, যা ছিল তাই। তাহলে আওয়াজ বাড়লো কি করে? আমাদেরই ব্যাপার থেকে যায়। যেমন কোথাও দান করলে কিরকম দান করে, ওই যে পকেটের মধ্যে হাত দিয়েছে না, সে হাত আর বেরোচ্ছে না। কেন দেরি হচ্ছে কেন? আসলে ওখানে বাছাবাছি চলছে।
ছোটটা দেবে, বড়টা দেবে না। ভগবান বলে, বোকা রে, তোর পকেটের ভেতরও আমি জানি, রাধে রাধে। কারণ আমি তো সর্বময় না। ও আরে আসলে তোর ভেতরে যা আছে, ব্যাংকে যা আছে, বাক্সে যা আছে, সবই তো আমার দেওয়া। তুই আমাকেই দেওয়ার বেলা বাছাবাছি করছিস, আমিও তোকে দেওয়ার বেলা, মানে তুই যেমন দিচ্ছিস, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে, যেভাবে দিবি আমিও দেব। এমন একটা পোকা ফল দেব। ফল মানে কি? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি, মানে ফল, সংসারের ফল। গাছ হলো মা বাবা, ফল হলো, তাহলে সহজে বুঝে নিচ্ছে। তাহলে এই ফল এমন একটা পোকা ফল দেব যে শুধু নার্সিং হোম আর হাসপাতাল ছুটে ছুটে তোর বাক্স খালি হয়ে যাবে। হরি বল হরি বল। আমাকে দেওয়ার বেলা কষ্ট রে, তাহলে যাবে কোন দিক দিয়ে? ওগুলো কি আমি তোকে রাখার জন্য দিয়েছি? ওগুলো কাজের জন্য দিয়েছি। এপিএল আর বিপিএল রাইটার্সে নাম চলে গেছে, ওখান থেকে মাল আসছে, বেশি চাইলে পাবেন না। তবুও কাউকে বেশি দিচ্ছেন কেন? কাজে লাগাবার জন্য, রাখার জন্য। যে রাখবে সেটা পোকায় খাবে, অন্যভাবে যাবে। এই জন্য ভগবান মাপে পাঠায়। মায়ের বুকে দুগ্ধ দেয় 10টা বাচ্চা খাওয়ার জন্য নয়, যে জন্ম নিয়েছে শুধু তার জন্য, সংসারে খাওয়ার জন্য নয়। হরি বল হরি বল। এই জন্য মাপে পাঠায়। তাহলে তোমার ঘরে এত বেশি টাকা কেন? ওটা তোমাকে দিয়ে কাজ করাবার কথা, কিন্তু তুমি বেটা মারবার ধান্দা, সব রেখে দিয়ে মরতে চাইছো। ভগবান বলে, এবারে যা করছো করছো, পরের ভারে তোকে ভিখেরি করে জন্ম দেব, নয়া পয়সাতে সংসার চলবে। এর নাম হচ্ছে যেমন কর্ম, এ কারো কিচ্ছু করার থাকবে না। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, যেটা বলতে চাইলাম, 3 বারের বেলা হরির ধ্বনি জোর হলো, কিন্তু প্রথমবারে হলো না। কেন হলো না? যেমন ধরুন, একটা কাটারি সোনার দোকানে ধার দিয়ে বাড়িতে আনা হলো। আগে ভুল হয়েছে, কিন্তু আরে বাবা, আমি কি এমনি বলছি? আমি যখন বলছি সোনার দোকানে ধার দিলাম, কিছু মানুষ তো মানে ঘাড় নাড়লো, বলে হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে দেখবেন কিছু মানুষ হরিনাম শুনতে আসে, আমি যদি বলি সোনার দোকানে কাটারি ধার দিয়েছে, হ্যাঁ। যদি বলি মুদি দোকান থেকে কাটারি কিনেছে, হ্যাঁ। আমি বললাম, আপনি সবে হ্যাঁ দিচ্ছেন, ব্যাপারটা কি? হরিনাম আপনি মন দিয়ে শুনছেন? বলে না। বলে, আমি তো হরিনাম শুনতে আসিনি। বলে, তাহলে কি? বলে, বাড়ির সকলে চলে এসেছে, আমি কি একা থাকবো? এরকম কিছু শ্রোতা ভক্ত থাকবে যারা সবে হাঁ দেবে, কিন্তু শুনতে শুনতে হয়তো মহাপ্রভুর কৃপায় একদিন, যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সে হবে। তাহলে সোনার দোকানে কাটারি ধার দেওয়া হয় না, কামারশালায় কাটারি ধার দিয়ে বাড়িতে আলমারির মধ্যে রাখা হলো। 1 বছর পরে কাটারি বের করা হলো। এবার আপনারা বলুন, ধার থাকবে না ভোঁতা হবে? ভোঁতা হবে। আমাদের অবস্থাটা সেই রকম। এই জায়গায় হরিনাম বৎসরে 1 বার হয়। এই যখনই হাপরে ঢুকে গেলাম, লাল হয়ে গেলাম। যে জীবনে হরিবোল বলে না, সে যদি এই চাপের ভেতরে পড়ে যায়, ওকে হরিবোল বলতে হবে। হরিবোল হরিবোল। যে জীবনে হাত তুলে হরিবোল বলে না, সে যদি হরিনামের মাঝখানে ঢুকে যায়, ওকে হাত তুলতেই হবে। হরিবোল বলে, হাত তোলে, তার মানে কি হয়? ধার উঠে যায়। কিন্তু এই 11 মাস আর হরিনাম হলো না এখানে। ও সংসার রূপী আলমারির মধ্যে ঢুকে গেল। আবার পরের বছর প্যান্ডেল হলো, আবার বেরিয়ে এলো, ওর ধার থাকবে না কমবে? যে ধারটা উঠেছিল আবার ভোঁতা হয়ে গেল। এই জন্য মহাপ্রভু একটা সিদ্ধান্ত দিয়েছেন,
যেটা আমরা যদি ধরতে পারি হতভাগাজি, তাহলে ধার আর কমবে না, প্রতিদিন ধার বাড়বে। সেটা কি? সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো প্রতিদিন হাতে তালি দিয়ে। আজ থেকে 5000 বৎসর আগে, আজ থেকে 5000 বৎসর আগে পুণ্যভূমি ভারতবর্ষে মহাপ্রভু কৃষ্ণ রূপে এসেছিলেন, লীলা পুরুষোত্তম। তিনি মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। কেউ যদি তাকে মন দিয়ে দেয়, ভগবান তার মনে আকৃষ্ট হয়ে তার মনকেও ভক্তকে দিয়ে দেয়। এরকম ভগবানের আত্মীয় আছে। ভগবান ভক্তকে গুরু করেছেন, ভগবান ভক্তকে মা বলেছেন, ভগবান ভক্তকেই তার আত্মীয় করেছে। এই জন্য পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের আত্মীয়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের রাজসভায় বসে আছে, সবাই কথা বলছে, কিন্তু একজন মাথা নিচু করে বসে আছে, সে হলো ধর্মরাজ যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণ বললেন, মহারাজ, সংসারে আপনি যদি কেঁদেই অর্ধেক দিন কাটিয়ে দিলেন, মাথা নিচু করে অর্ধেক দিন কাটিয়ে দিলেন, দুঃখ প্রকাশ করে কাটিয়ে দিলেন, তাহলে জীবনে আপনি সুখ পাবেন কত? এ কি আপনি কাঁদছেন? আপনার জন্য, আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। শোনো, অনেক দিন থেকে চেপে চেপে আছি কৃষ্ণ, তোমাকে আমি কিচ্ছু বলি না, কিন্তু আজ আমি আর ধৈর্য রাখতে পারছি না। অনেক দিন থেকে বলবো বলবো করে তোমাকে বলতে পারি না, কিন্তু আজ আমি কোনো কিছু বাদ রাখবো না। আজকে যুধিষ্ঠিরের চোখে জল দেখে আপনি বলছেন, আপনি জানেন আমার চোখে জলের কারণ কে? আপনি। ধর্মরাজ, আপনি আজ বোধহয় খুব ক্রোধী হয়ে আছেন। না না, এটা ক্রোধ নয়, এটা আক্ষেপ, এটা আমার জীবনের ক্ষোভ। লোকে বলে আমি নাকি খুব স্থির, তাই আমার নাম যুধিষ্ঠির। যে ধার্মিক হয় তার মহিরুহু হিমালয়ের মতো, তার হৃদয়ে নাকি ধৈর্য থাকে। আমি জানি যার ভেতরে যত ধৈর্য সে তত বড় হয়, আর যে যত অধৈর্য হয় তার তাসের ঘরের মতো জীবনটা ভেঙে পড়ে। কিন্তু আজ আমি এই সবার সামনে বলবো আপনাকে, আপনার জন্যই আমার এত দুঃখ। আপনি দেখেন মহারাজ, আমি ঠিক বুঝতে পারছি না যে আমি কি এমন কর্ম করেছি যা আমার দ্বারা আপনি জানেন, আমি রাস্তায় বেরোতে পারি না। যখনই যে রাস্তা দিয়ে বেরোই দেখি বিধবা মায়েরা সব লাইন দিয়ে বসে আছে। ওরা সব সাদা কাপড় পরে বসে আছে, ছেলেরা বাবা বাবা করে কাঁদছে। আমি রাস্তা দিয়ে বেরোলে সবাই আঙুল তুলে বলে, ওই ধর্মরাজ যুধিষ্ঠির, দেখো ভাইকে মেরে, দাদাকে মেরে, আত্মীয়কে মেরে কিরকম সুখে রাজত্ব করছে। তাই আমি বাইরে বেরোই না, আমি প্রাসাদের ভেতরে আছি, আর সেটা আপনার জন্য। লোকে বলে আপনি ভগবান, আপনি সর্বশক্তিমান, আপনার ইচ্ছা না হলে নাকি একটা গাছের পাতা নড়ে না। যদি তাই হলো, তাহলে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ হয়ে এত মেয়েরা বিধবা হলো কেন? আপনি তো ছিলেন, তা আপনি থাকা সত্ত্বে এত বড় যুদ্ধ হলো কেন? আপনি পারলেন না?
দুর্যোধনের মনটাকে গলিয়ে দিতে, আপনি পারলেন না। শকুনি, কর্ণ, ধৃতরাষ্ট্র তাদের মনটাকে সোজা করে দিতে। দেখেন, ওসব আমার জানা আছে। ওই যে বৃন্দাবনে নাকি আপনি বাঁশি বাজালে যে জঙ্গলে যেখানে গরু বাছুর থাক না কেন আপনার বাঁশি শুনে চলে আসে। এখনো বৃন্দাবনে সেই জায়গাটা আছে যেখানে আপনার বাঁশি শুনে পাথর গলে গিয়েছিল। কৃষ্ণের চরণ চিহ্ন আছে, সেই জায়গাটার নাম চরণ পাহাড়ি। সেটা তো হাজার হাজার বৎসর মানুষ বহন করছে, জানে এটা। গরু বাছুরের চরণ চিহ্ন আছে পাথরের উপরে। কেন না? আপনার বাঁশি শুনে পাথর গলে গিয়েছে। তো যার বাঁশিতে পাথর গলে যায়, তার বাক্যের দ্বারা, বুদ্ধির দ্বারা দুর্যোধনের হৃদয় গলল। এটা তো আপনি পারতেন, আপনি করলেই পারতেন, করলেন না কেন? আপনিও থাকলেন আর আমাকে দিয়ে সব কাজ করালেন। এখন লোকে আঙুল তুলে বলছে, যুধিষ্ঠির সবাইকে মেরে তুমি সুখী হও। যুধিষ্ঠির মহারাজ, আপনি যেভাবে আমাকে কথাগুলো বললেন আমার মনটা খুব খারাপ লাগছে। আজ আমি আর কোনো কথা বলবো না। মনটাকে শীতল করার জন্য আমি একটু গঙ্গার পাড় থেকে ফিরে আসি, পরে দেখা করব। এই যে দাঁড়ান দাঁড়ান, তা আমার কথা শুনে কি রাগ হয়ে গেল নাকি? না না, রাগ না, কষ্ট লাগছে না। তাই একটু গঙ্গার পাড়ে গেলে বাতাস লাগবে, মনটা ঠিক হয়ে গেলে আবার চলে আসবে। দাঁড়ান দাঁড়ান, ওই আপনারও মনের অবস্থা যেরকম আমারও তো মনের অবস্থা সেরকম। এই জন্যই তো আপনাকে এতগুলো ক্ষোভের কথা বললাম। তো চলুন দুজনেই যাই। ভগবান কৃষ্ণ বলে, আমি তো এটাই চাই যে তুমি একবার আমার সঙ্গে চলো। কথার উত্তর কথা দিয়ে দিলে তর্ক বেঁধে যায়, মানুষ বোঝে কম। এই জন্য করে দেখাতে হয়। মানুষ জীবনে যখন ঘাত প্রতিঘাতে পড়ে, নিজের থেকেই যে অভিজ্ঞতা লাভ করে সেটা বলে হয় না। তা চলুন দুজনেই গঙ্গার পাড়ে ঘুরে আসি। এইবার ভগবান কৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজ গঙ্গার পাড়ে যাচ্ছে। এখন গঙ্গার পাড়ে যেতে গেলে ভক্তমণ্ডলী মায়েরা, তার মাঝখানে একটা জঙ্গল পড়ে। এই জঙ্গলের ভেতর দিয়ে দুজনে যাচ্ছে। কৃষ্ণ আগে আগে যাচ্ছে, যুধিষ্ঠির মহারাজ পেছনে আছে। কৃষ্ণ ভগবান একবার ঘুরে দেখে যে যুধিষ্ঠির মহারাজ নাই। আরে ধর্মরাজ গেলেন কোথা? বলে এই তো এখানে। ওখানে কি করছে? বলে একটা দৃশ্য দেখছে। বলে কি দৃশ্য? বলে দেখুন, আপনি আসুন আসুন আসুন, এখানে দেখবেন, আসুন। কৃষ্ণ বলে কি দেখছে? বলে ওই দেখুন দেখুন, গাছের ডালে একটা মৌচাক দিয়েছে। মৌচাক? হ্যাঁ। আর সেই মৌচাক থেকে বিন্দু বিন্দু মধু ঝরে পড়ছে নিচের দিকে। আর একটা মানুষ সেই মধু খাওয়ার জন্য ভগবান কৃষ্ণ বলে খুব ভালো লাগছে না দেখতে? বলে দেখতে মানে দুর্দান্ত লাগছে। কখনো মুখে না পড়ে গফে পড়ে যাচ্ছে, চোখে পড়ে যাচ্ছে, লোকটা তবু সরছে না খাওয়ার জন্য। কিভাবে হাঁ করে বসে, হাঁ করে দাঁড়িয়ে। তা কৃষ্ণ বলে আপনি কি আরো দেখবেন? বলে হ্যাঁ, আমি আরো কিছুক্ষণ দেখবো। বলে তাহলে দেখুন, আমি আসি। ভগবান একটু এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই যুধিষ্ঠির মহারাজ আবার ডাকছেন ভগবানকে, ও ঠাকুর একটু শুনুন। বলে কি? বলে আর এক দৃশ্য। বলে কি? বলে যে লোকটা মধু খাচ্ছে তাকে একটা অজগর খাওয়ার জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে। তো ভগবান কৃষ্ণ দেখে বললেন, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, কি করবেন? বলে কি করবো মানে, লোকটাকে তো অজগর খেয়ে ফেলবে, আমি যদি একটু বলে দিই তাহলে উপকার হয়ে যাবে, লোকটা বেঁচে যাবে। ভগবান বললে তা যদি হয় তো করে দেখুন। বলে করে দেখুন মানে? আপনার কথা শুনে মনে হয় যে লোকটা বাঁচবে না, ওকে আমি বাঁচাবো। ভগবান কৃষ্ণ বললেন, আপনি বাঁচাবেন তো বাঁচান,
বলে এই যে এখন ওর নাম তো ভদ্রলোকে জানেনি, তা কি বলবে যে মধু খাচ্ছে, ওকে মধুদা বললে কেমন হয়? হরি বল হরি বল। ও মধুদা, এই যে মধু দাদা, ও হাঁ করে মধু দাদা। দাদা কি লোক বলো তো, এরকম কেউ খায়? ও মধু দাদা, সে কোনো কথার উত্তর দেয় না। খেয়েই যাচ্ছে। তখন ভগবান কৃষ্ণ বলে কি আপনার কথা শুনেছে? বলে কিছুতেই শুনছে না, বলেই যাচ্ছি সে খেয়ে যাচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ আপনি তাহলে চলে আসুন, তো শুনছে না। বলে না, হয় কখনো লোকটা চোখের সামনে মরে যাবে, আমি দেখলাম ব্যাপারটা, আর একটু তো বলে দিলেই হলো। তো ভগবান তাহলে বলুন, ওই যে লোকটা মধু খাচ্ছে তার হলো কি? সে মধুকে খেলো না মধু দাদাকে অন্য কেউ খেলো? যুধিষ্ঠির মহারাজ বলছে মধু দাদা, আরে তুমি মধু খাচ্ছ, তোমাকে খাওয়ার জন্য যে আরেকজন এসেছে, একটু সাবধান না হলে তুমি যে অজগরের পেটে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাটা তৈরি করলেন কেন বলুন তো? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন রেখেছেন না, আপনার জন্যই আমার এত দুঃখ। আপনি বাঁশি বাজালে পাথর গলে যায়, তা আপনি তো বোঝালে বুঝাতে পারতেন। আপনার জন্যই তো এত বড় যুদ্ধ হলো আর আমার এত বড় সর্বনাশ হলো। এর উত্তর দিচ্ছেন ভগবান ওই লীলাটার দ্বারা। বলে যুধিষ্ঠির মহারাজ বোঝান, একটু বোঝান, মধু দাদাকে একটু বোঝান যে অজগর আসছে, তার পেটে তুমি ঢুকে যাবে, জীবনটা নাশ হবে, মধুর স্বাদ আর পাওয়া যাবে না, তাই ওকে জানান। যুধিষ্ঠির মহারাজ বললেন সেটা আপনার মতো নয় যে চোখের সামনে সকলে ধ্বংস হয়ে যাবে, আপনি চুপ করে থাকবেন। আমি সে লোক নয়, আমি ওকে বাঁচাবো, আমি ওকে বাঁচাবো, রক্ষা করব। এই যে মধু দাদা, আরে কি সর্বনাশ, তুমি মধু খাচ্ছ, একটা অজগর সাপ তোমাকে খেতে আসছে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মধু খাওয়া লোকটা কি বলল জানেন? কি বলল? বলে নিজের চরকায় তেল দাও, ও আমাকে বোঝাতে হবে না, আমাকে রক্ষা করতে হবে না, তুমি তোমাকে রক্ষা করো, চলে যাও। তো ভগবান কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ বোঝাতে পারলেন বলে লোকটা কিছুতেই বুঝছে না, ওরই জীবন নাশ হবে, তাই ওকে এত করে বোঝাচ্ছি তবু বুঝছে না। বলে তাহলে কি করবেন, চলে যাবেন না আরো একটু বুঝাবে? বলে আমি ওকে বাঁচাবো। বলে তাহলে বাঁচান। আরে মধু দাদা, অজগর সাপ আর একটু বাকি আছে, তোমাকে যে ধরে ফেলবে। তখনই লোকটা রেগে গিয়ে বলছে যে মধু খাচ্ছিল, সে বলে দাদা আপনি কি লোক ঠকাবার জায়গা পাননি? আপনি কি ভাবছেন? আপনি বলছেন সাপ আসছে আমাকে ধরবে, আর আমি যেই সরে যাব আপনি মধু খাওয়ায় লাইন দেবেন। ওসব চালাকি চলবে না, আপনার চালাকি আমি ধরে ফেলেছি, তার মানে আমি সরে গেলে তুমি মধু খাবে, ওসব চলছে না। তো ভগবান কৃষ্ণ বলে যুধিষ্ঠির মহারাজ কাজ হয়েছে? বলে না। সে আবার বলছে আমি নাকি তাকে ঠকাচ্ছি। বলে তাহলে বুঝান, আরো বুঝান। আর হয় বাবা, দেখতে দেখতে অজগরটা এসে ওই মধু খাওয়ার লোকটা সাপেরা খেলে, বিশেষত অজগর মানুষের মাথার দিকটা ধরে, একটা বলের মতো মাথাটাকে আগে গিলে নেবে, তারপর ধীরে ধীরে পুরো মানুষটাকে গিলে নেয়। ওরা চিবিয়ে খায় না। তাই সেই অজগর সাপটা মধু খাওয়ার লোকটার মাথাটাকে ধরে নিল, টানতে টানতে যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে নিয়ে চলে যা। নিয়ে চলে দয়া
বলে দাও বলে দাও করুণা নিদা কি হলো, কাঁদছেন কেন? যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ লোকটাকে এত করে বোঝালাম, তবু কিভাবে মরে গেল দেখো, বুঝলো না। ভগবান কৃষ্ণ বললেন, উত্তর পেয়েছে, উত্তর পেয়েছে। আপনি আমাকে দোষারোপ করছে, আমি নাকি এই যুদ্ধ বাঁধিয়েছি, আমার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। আপনার মনে আছে, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, আপনি আমাকে পাঠান, আমি নিজের থেকে একবার যুধিষ্ঠিরের মানে দুর্যোধনের কাছে গেলাম শান্তির দূত হয়ে। কেন জানেন? আমি চলে যাওয়ার পরে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে মানুষ ইতিহাস পড়বে, বেদ পুরাণ পড়বে, ওরা কৃষ্ণকে খুঁজবে, ওরা ধর্ম কিভাবে রক্ষা হয়েছে সেটা খুঁজবে। পৃথিবীর মানুষ শাস্ত্র পড়বে, এরা জীবন খুঁজবে, রাস্তা খুঁজবে। তাই আমি থাকতে যুদ্ধ হয়ে গেল, এটা লোকে আগুন তুলে বলবে। তাই আমি নিজের থেকে গিয়েছিলাম দুর্যোধনের কাছে। আপনি আমাকে বলেছিলেন যে ও কোনোদিন আপনার কথা বুঝবে না, কেন আপনি যাচ্ছেন? কিন্তু আমি জেনেছিলাম ও বুঝবে না, কিন্তু আমি যে গিয়েছি এটা যদি জগতের লোক জানতে পারে তাহলে বুঝতে পারবে আমি বলেছিলাম, বুঝিয়েছিলাম, বোঝে না, মরে গেলে আমার কোনো দোষ থাকবে না। আরে আজকে মহাভারত প্রমাণ আছে, ভাগবত প্রমাণ আছে, গীতা প্রমাণ আছে। আমি কি করতে চেয়েছিলাম? ধর্ম স্থাপন করতে চেয়েছি, আর তার জন্য অনেক চেষ্টা করেছি দুর্যোধনকে বোঝাবার জন্য, কিন্তু দুর্যোধন বুঝলো না। তখন আমি কি করব? আমি দেখলাম এইবার তোমার দৈবের ইচ্ছায় যার মৃত্যু এসে যায়, মরণ যার নিকটে থাকে, তার যেমন ঔষধ ভালো লাগে না, তেমনি যার ধ্বংস হবে সে কোনো সাধু গুরুর বেদ বেদান্তের উপদেশ মানে। এবার বলুন, আপনি আমাকে বলবেন আমার জন্যই যুদ্ধ হয়েছিল? বলে এই লোকটাকে দেখে আমার সিদ্ধান্ত বদল হয়ে গেল। বলে তাই যুধিষ্ঠির মহারাজ, লোককে যদি বোঝালে বুঝে নিত তাহলে কি আর যুদ্ধ হতো, সংসারে এত দুঃখ হতো? বোঝালে বোঝে না। পরীক্ষিত মহারাজ হরিকথা শুনলেন কবে? গৃহত্যাগ করলেন কবে? যখন ব্রহ্ম শাপগ্রস্ত হলেন। ঠিক সেরকম হরিনাম শুনবে, জোর করে কাউকে শোনালে হবে না, জোর করে ধরে আনলেও হবে না। এ ঠিক সময় হলে আপনার কর্মে আপনি আপনাতেই ডুববেন। আচ্ছা, আপনারা তো জানেন, বিশেষ করে আপনারা বলুন তো, শলা ডোবে? শলা ডোবে না? কলসি ডোবে? না, জলে ছেড়ে দিলে ডোবে না, ডোবালে ডোবে। তাহলে ওকে চাপতে হয়, চাপতে হয় না? তবে ভক 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 করে ঢুকবে। কি
আর যদি এমনি ভাসিয়ে দেন হয় উল্টে যাবে না হয় অমনি থাকবে, ও আর ডুববে না। শলা ভেসে থাকে, কিন্তু ও যদি বছর খানেক থাকে পৌঁছে ডুবে যাবে না, তাহলে ডুবে, তবে একটু দেরি হয়। এই আমাদের জীবনটা তো সেই শলার সঙ্গে তুলনা, এর চাপলে ডোবে, ছেড়ে দিলে উঠে। কিন্তু এই রকমই চাপতে চাপতে ডুবতে ডুবতে থাকতে থাকতে যখন পচন ধরবে আপনাতেই। এর নাম হচ্ছে মানুষ। এরা হয়ে যায় বেহুশ। কি খেলে বেহুশ হয়? নেশা খেলে। কিন্তু এই জগতের নেশা প্রতিদিন খেতে হয়, দুবেলা খেতে হয়। খায় অনেকে, এবেলা খায়, ও বেলা কেটে যায় আবার খায়, কালকে কেটে যায় আবার খায়। কিন্তু এমন নেশা খায় যেটা যুগ যুগ থাকে, জন্ম জন্ম থাকে। সেটা কোন নেশা? মদিরা। কোন মদিরা? সংসার মদিরা। সংসার মদিরা। এই সংসার বিষয়রূপী মদিরা পান করতে করতে জীবের প্রবৃত্তিটাই সংসারী হয়ে গেছে। একজন সাধুও বলছে, যিনি তিলক সেবা দিয়েছে, যিনি তুলসীর মালা পরেছেন, যিনি জপের মালা হাতে রেখেছেন, কেমন আছে? আর সংসারী জীবের থাকা। আরে তুমিও সংসারী। আর একজন একবারে কোনোদিন হরির ধারে কাছে যায় না, আপনি কেমন আছেন? আর সংসারী জীব। বলে আজকে হরিনাম শুনতে যাবেন? বলে না না, সংসারী জীব আমরা। সকাল তাহলে একজন সাধুও বলছে আমি সংসারী, আরেকজন সংসারী জীবও বলছে সংসারী। তাহলে বৈরাগীকে এই বলতে বলতে সংসারী হয়ে যায়। কেন তুমি বলবে আমি সংসারী? হাত তুলবেন যদি কেউ একজন থাকেন যে আপনি সংসার বানিয়েছেন, হাত তুলুন। যদি কেউ সংসার করেন তো হাত তুলবেন, যদি না করেন হাত তুলবেন। সব ব্রহ্মচারী নাকি? अरे हाथ तो उठाइए, भाई संसार नहीं किया क्या? कोई नहीं किया, सब सन्यासी बन गई। अरे सुनिए, আপনারা বোঝার চেষ্টা করছেন আমি জানি, বুঝতে টোটালটা পারেন না, কিন্তু অনেকে বোঝার চেষ্টা করছে। হাত তুলতে বললো, সংসার যদি করি তাহলে কি আমরা সংসার করিনি? না, আমি মিলিয়ে দিচ্ছি, আপনারা কেউ সংসার করেন না, না আমি করেছি না আপনারা করেছেন। তাহলে দেখুন কিরকম মিলাবে। কৃষ্ণ ভোজি বার করে, তারপর একটা মাথায় আসছে না। কোথায় এলেন? আপনি জন্ম হলেন কোথায়? সংসারে না গাছের তলায়? সংসারে। তাহলে সংসার আগে ছিল না আপনি বানালেন? ছিল। এইবার আপনি যখন পটল তুলবে, মানে যখন আপনার যবনিকা হয়ে যাবে, সংসার থাকবে না আপনার সঙ্গে যাবে? তাহলে আপনি কোনটা বানিয়েছিলেন? দেখেন কিরকম সত্য জিনিসটা দেখেন। আদৌ কেউ আমরা সংসার বানাই না। আর অনাদিকাল থেকে আমার বাবাও বানায়, আমার দাদুও বানায় না, তার বাবাও বানায় না। অনাদিকাল থেকে এই সংসার, এ আবার এক আজব সংসার। এর গড়া উপর দিকে, ডগা নিচের দিকে। সংসার বৃক্ষ, এর গড়া উপর দিকে, ডগা নিচের দিকে। কালকে গিয়ে দেখবে, কালকেই দেখে নেবেন, প্রমাণ করে নেবেন। বলে তাহলে কি যে হরিনাম শুনতে এসেছি, আমাদের ঘর বাড়ি কি সব নিচের দিকে হয়ে গেল? বলে না না, দেখতে গেলে পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতে হবে। পুকুর পাড়ে গিয়ে দাঁড়াবেন, সব গাছের ডগা দেখবেন নিচের দিকে, হয় না? গাছের ডগা নিচের দিকে হয় না? আর আপনার মা বাবা দাঁড়িয়ে থাকবে অপর পারে, আপনি ওদেরকেও দেখুন, ওদেরও ডগা সব নিচের দিকে। আসল তত্ত্বটা ওইটাই। অনাদিকাল থেকে অনাদির আদি পুরুষ স্বয়ং ভগবানই এটা বানিয়েছে। আমরা কেবল ফল রূপে ওই বৃক্ষে আসি না। না চলে আর যাব কোথা? পড়ে যায়।
চলে যেতে পারলে তো আসাও যেত, জীব না। আরে বাবা, এখানে আরেকজন কেউ হাত তুলুন তো, কে জন্ম হয়েছে? হাত তোলার আগে দু চারবার ভাবুন, আপনি জন্ম হয়েছেন না কেউ জন্ম দিয়েছে? এইবার মাথায় ঢুকেছে, বলে না তো জন্ম তো হইনি, জন্ম দিয়েছে। তাহলে বুঝুন, আপনি জন্ম হন না, জন্ম দিয়েছে। আবার আপনি নিজে থাকতে পারবেন না, কেউ রেখেছে। এই যে দেখেন, এগুলো কি দেওয়াল রং করা হচ্ছে? ঘরের মালিক যে দেওয়াল দিয়েছে পছন্দ নয়, এই জন্য আবার উপরে রং চড়াচ্ছে। ভগবান বলে, লক্ষ্মী দেখেছো কারবারটা কি? আমার বাড়ি ভাড়াটিয়া, সে আমার রং করছে। ওরে ভিতরে নোনা লেগে গেলে রং আর টিকবে? এরে মানুষ, ওই যে বাড়ির ভিতরি তুই আছিস ওটা আমি বানিয়েছি। এই যে ধন্য কারিগর, কে বানাইলো এমন ঘর? এ আমার তৈরি রে, কখন ভেঙে পড়বে তুই জানিস না, অথচ ওই ঘরে তুই আছিস। আবার তোকে কখন আমি ঘর ধার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব সেটার কোনো তারিখ নাই। আছে? হাত তুলতে পারবেন কে কতদিন থাকবেন? এ জগতে ভাড়ার বাড়িতে একটা চুক্তি থাকে, এতদিন পরে আপনার বাড়ি ছেড়ে দেব, তার আগে মালিক আসতে পারবেন। কিন্তু আমরা যে বাড়ির মধ্যে আছি, কারো গ্যারেন্টি কার্ড আছে এতদিন পরে বাড়ি ছাড়ব? রাত্রে বলবে যে বেরিয়ে পড়ো, চুনকাম করা বেরিয়ে যাবে। আবার অনেকে ঝাড়বাতি লাগাচ্ছে। ওরে যা দিয়েছে তাই মেনে নে, আর ঝাড়বাতি ঝোলাস না, টাইম শেষ হয়েছে। ঝাড়বাতি ঝুলিয়ে আলো নিতে নিতে মালিক বলবে ঘর ছেড়ে। কি হবে বলুন তো? এই হলো কথা। জন্ম নেয় না, বাঁচতেও পারবে না, থাকতেও পারবে না, তার ডাগেলে চলে যেতে হবে। তবু মানুষ কিরকম অহংকার করে, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার গাড়ি, এটা আমার। দারুণ দারুণ। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, যুধিষ্ঠির এখন পরাজিত হয়েছেন, স্বীকার করে নিয়েছেন, মানুষকে বোঝালে হবে না। ওই শলার মতো একটু একটু করে পৌঁছবে, তবে ধীরে ধীরে করে সেই ডুববে, ও বোঝালে হবে না। তাহলে বাচ্চাকে তো স্কুলে তার মাস্টার মশাই বোঝাচ্ছে, মা বাবা বোঝাচ্ছে, কটা বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ হচ্ছে, যা ছিল সব দুর্যোধনের মতো কাপড় টানা ছেলে হচ্ছে। এখন খালি আমাদেরকে বলে, শ্যামসুন্দর বাবু এত কীর্তন হচ্ছে, তবু এত ধর্ষণ কেন বেড়ে যাচ্ছে? আমি বললাম, ধর্ষণ তো আপনার ঘরে, ধর্ষণের পার্টি তো আপনি জন্ম দিচ্ছেন। ধর্ষণের পার্টি তো আপনি জন্ম দিচ্ছেন। আপনি সন্তান নেওয়ার আগে স্নান করেছেন? আপনার স্ত্রী নতুন শাড়ি পরেছিল? পরেনি। স্নান করেনি, ভগবানকে প্রণাম করেনি, কারণ তাকে স্মরণ করে সৃষ্টির জায়গায় যেতে হবে, তবে তো তাকে পাবে। আরে শোনেন, সন্ধেবেলা খেতে নেই, সন্ধেবেলা শুতে নেই, সন্ধেবেলা উপাসনায় বসতে হয়। কেউ যদি এর বিপরীত করে, তাহলে দুর্যোধন আর দুঃশাসন, এই কাপড় টানা ছেলেগুলো যাবে কোথায়? এরা তো ওই ফাঁক দিয়ে ঢুকবে। যারা সন্ধেবেলা উপাসনা করে না, গুরুমন্ত্র জপ করে না,
ভগবানের উপাসনা করে না, সূর্যের উপাসনা করে না সকালবেলা। এরাই তো দুর্যোধন হয়। দুর্যোধন একটা চরিত্র মাত্র, দুঃশাসন একটা চরিত্র, শুধু নাম নয়। এই চরিত্রের মানুষগুলো তো এখন জন্ম নিচ্ছে, আর আমরাই তো তার সৃষ্টিকারী। কোন ঘরে ঢুকে একটা কাহিনী ছোট্ট করে শুনে নেন, বুঝতে সুবিধে হবে, যা ভবিষ্যতে আর এমন কাজে আমরা না পাব। সেটা কি? কশ্যপ মুনি ভজন করছে। কশ্যপ, এই যে অনেকে বলেন না গোত্র, গোত্র কি? শাণ্ডিল্য। আর কারো কাশ্যপ গোত্র আছে, কশ্যপ। তাহলে এই কাশ্যপকে ঋষি, এই সেই ঋষি, তার দুই পত্নী দিতি আর অদিতি। দিতি অদিতি, অদিতির গর্ভে দেবতার জন্ম হলো, আর দিতির গর্ভে অসুর জন্ম নিল। ও মায়েরা, এই দেখেন কাপড় টানা ছেলে জন্ম নেয় কেন? আপনারই ছেলে আপনারই কাপড় টানছে। একটা নারী মায়ের কাপড় টানা মানে জগতের মায়ের কাপড় টানা। দোষ ওদের নয়, দোষ কারো নয় গো মা, দোষ ভক্তমন্ডলী মায়েরা। সন্ধ্যেবেলা কশ্যপ মুনি সামনে ধনী জেলে ভগবানের উপাসনা করছে, প্রাণায়ামে বসে, তারপরে সেই ব্রহ্ম চিন্তায় নিমগ্ন হয়ে গেছে। দেখুন মায়ের, ভগবানের কথা শুনছি তো, ঈশ্বরের কথা, কিভাবে জীবনটা বিফলে চলে যায়। দেখেন এটা কি বোঝা যাচ্ছে? দিতি দেবী এসে চুড়ি বাজাচ্ছে। দেখবেন অনেক মেয়েরা স্বামীকে নাম ধরে ডাকে, অনেকে বলে এ যে, শুনছ, ওগো, এগুলো ইঙ্গিত সংকেত। আবার কেউ কেউ, আবার কারো পায়ে যদি ঘুঙুর বাঁধা থাকে তাহলে স্বামীকে জাগায় ডাকে। ও মেয়েটা কি করলো? যেই বাজালো কশ্যপ মুনি চোখ খুলে গেল। দিদি কিছু বলবে? বলবো আর কি, তোমাকে বলার কিছু আছে? বিয়ে যদি করলে এই কি তোমার কাজ? তুমি সব সময় দেখি চোখ বন্ধ করে বসে থাকো, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার কি স্বাদ আহ্লাদ বলে কিচ্ছু নেই? চলো এখনই শয়ন মন্দিরে চলো, আমার ইচ্ছে পূরণ করো। দিদি, পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে, বেদ বেদান্তে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, নারীর ইচ্ছা পূরণ করা, কামনা পূরণ করা পুরুষের কর্তব্য। নিশ্চয় তুমি শয়ন মন্দিরে ডাকছো, আমি নিশ্চয়ই যাব, কিন্তু শয়নের সময় শয়ন, ভোজনের সময় ভোজন, আর ভজনের সময় ভজন। এখন ভজন করো, সাধন করো, তারপরে ভোজন করব। ভোজন মানে কি? খাওয়া, তারপরে শয়নে যাও। এটাই বেদ বিধির বিধান, সকল মানুষের জন্য এক বিধান। কিন্তু তুমি মানুষ হয়ে বেহুশ হবে, খাওয়ার সময় শুয়ে পড়বে, শুয়ার সময় খাবে, ভজনের সময় ভোজন করবে, এটা তাহলে মনুষ্য জন্ম নয়। একে পশুর জন্ম বলা যায়, মানুষের জন্ম বলা যায় না। এসব বস, বাম দিকে বস। নারীকে বিয়ের সময় বাম অঙ্গ দেওয়া হয়, এই জন্য নারীকে বলা হয় বামাঙ্গিনী। আবার নারীকে এটাও বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারী। পুরুষ তার বিয়ের সময় নারীকে অর্ধেকটা শরীর দিয়ে দেয়, এই জন্য নারী বাম দিকে থাকে। এই বাম শরীরটা নারীকে দিয়ে দেওয়া হয়, তাই তুমি বাম দিকে বসো। ধর্ম উপাসনা, যারা বিবাহিতা, যারা সংসার ধর্ম করেছে, তাদের বাম দিকে যদি পত্নী না থাকে, কোনো যজ্ঞ হবে না, কোনো পূজা হবে না, কোনো যজ্ঞ পূর্ণ হবে না। তাই বসো, বাম দিকে বসো। না না, বসো না, আমি এখানে বসতে আসি না, আমার ইচ্ছে আমার সঙ্গে এখন শয়ন মন্দিরে তোমায় যেতে হবে। বিধাতা তুমি সাক্ষী। এই যে দেখেন না, যেখানে যেখানে হরিনাম শুনবেন আপনারা দেখবেন দুটো জিনিস থাকে, একটা হলো তুলসী দেবী আর একটা প্রদীপ। কেন থাকে?
এই যে এত মানুষ হরিনাম শুনছে, কেউ বুঝবে কেউ বুঝবে না, কেউ বুঝবে উল্টো বুঝবে, বুঝলেও যায় আসে না। কেন? এনারা সাক্ষী আছে, তুলসী দেবী সাক্ষী আছে, অগ্নিরূপের প্রদীপ সাক্ষী আছে। কি কথাগুলো চলছে, কি কারণে চলছে, কি উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলা হচ্ছে, এগুলি যদি কেউ বুঝতেও না পারে, তাহলে আমি যে বলছি তার সাক্ষী রূপে তুলসী দেবী থাকলেন আর অগ্নিদেব। এই জন্য মিশে যাবেন না। আপনার ধর্ম আপনি পালন করুন, আপনার কর্তব্য আপনি করুন, সংসারে আপনি সত্যটা বোঝান, এটা আপনার কাজ। যদি না বোঝে সেটা তার ব্যাপার, আপনি অন্তত আইন থেকে খালাস পাবেন। এইটা বলবেন না যে আমরা হরিনাম শুনে ভালো লাগে, বাড়িতে করব, এগুলো ভাবি, কিন্তু সংসারের কেউ মানতে চায় না, তাই আমি আর করি না। না, এ ভুল করবেন না। আপনি আজকে যেমন আপনাকে বোঝানো হচ্ছে, আপনি সংসারে বোঝান, আর তাদিকে চাবি দিয়ে ঘর বাড়ি লক্ষ্য কর্তরা আমরা একটু হরিনাম শুনি, যেখানে হয় আমরাই বুড়ো বুড়ি চলে যাই, ওদেরকে যেতে দিই না, ওরা এখন সংসার করুক। এই জন্য ওরা ডুবতে পারে না। ভুলটা তো এটাই করে, যারা বুঝতে পেরে গেছে না, আপনারা একবার ঘর সামলান, ওদেরকে পাঠান ধর্মসভা, ওরা শুনুক, ওরা বুঝুক, তবে তো ওই জঙ্গলে আপনি বাস করতে পারবেন। আর নাহলে আপনি সব সময় মেয়েদেরকে বলো রান্না করো, ছেলেদেরকে বলো রোজগার করো, আমরা বুড়ো বুড়ি ঘুরে বেড়াই বৈষ্ণব মন্ডলীতে মন্ডলীতে খেয়ে জীবন কাটাই। ও খেয়েই যাবে, ওই জঙ্গলে কোনোদিন হাতে তালি দিয়ে হরিনাম করতে গেলেই বলবে করতাল বন্ধ করো। ছেলে মেয়ের পরীক্ষা করতাল বাজাচ্ছে। এসব কত বাড়িতে ঝগড়া চলছে জানেন, মীমাংসা করতে করতে আমাদের দিন যাচ্ছে। আমি তো বলি ভুলটা তো আপনারাই করছেন, করতাল ওরাও বাজাবে। আরে 5 মিনিট আয়, সব ছেলে মেয়েরা, সব বৌমা নাতি নাতনি 5 মিনিট বস, এতে বসলে একাগ্রতা হবে। 4 ঘন্টা পড়তে হবে না, 1 ঘন্টা পড়লে 12 মাসের পড়া 1 ঘন্টায় কাজ হবে। তার আগে চাই একাগ্রতা, আর সেই একাগ্রতা পেতে গেলে তাকে বসতে হবে। কিরকম বসবে? এইরকম। এই সেকশন পাইপ দেখেছেন? হেসে ফেলল। আরে সেকশন পাইপ মানে কি? যদি সোজা থাকে জল ঠিক যাবে, জল যাবে, ধাক্কা খাবে আর কম যাবে। এই জন্য আমাদের মেরুদণ্ড যত যার সোজা থাকবে, ও সব জল বেরোবে পরিষ্কার ভাবে। আর যদি কারো, এই জন্য তুলসী তলায় প্রতিদিন বসো, আগে বসাটা শিখো। এই যে হরিনামে দেখবে সামনে কেউ বসিস, বলে কেন? বলে 5 মিনিট পরেই পা। কেন? সকাল মানে গড়ার থেকে বসা অভ্যাস করুন তো, 12 ঘন্টা বসে থাকবেন, আপনার কোনো ব্যথাও হবে না, যন্ত্রণা। বসা তো হয়নি কোনো। এর নাম হচ্ছে আসন। আসন শিখলে লেখাপড়ার সময় থেকে, জপ ধ্যান শিখলে তার ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, নিদ্রাও আসবে না, হাই উঠবে না, পায়ে ব্যথা হবে না, গাঁটে ব্যথা হবে না। বসতেও জানি না, খেতে জানি না, চলতে জানি না, আমাদের জানা হয়েছে কোনটা। এই জন্য তো সর্ব শরীরে যন্ত্রণা। তাই যাক, এখন আপনারা শুনে নেন। কি? যখন বলছে যে এইবার তুমি আমার বাম দিকে বসো, সে বলল না, আমার সঙ্গে তোমাকে শয়ন মন্দিরে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে বলল সাক্ষী থাকো, হে অগ্নিদেব, সাক্ষী থাকো। আমি বোঝানোর চেষ্টা করেছি, এরা বুঝলো না। আমার দোষ নিও না প্রভু, ধর্ম মানলো না। দেখুন সন্ধেবেলা এইবার কিন্তু শয়ন মন্দিরে গেল উপাসনা বাদ দিয়ে। ফলস্বরূপ হলো কি? এই যে কাপড় টানা ছেলে কি করে ঢুকলো ঘরে? আমরাই দরজা খুলে দিলাম। আসুরিক কাল কোন সময়? যে সময় সারা পৃথিবীতে সব ধর্মের মানুষ উপাসনা করে। কেউ গির্জায়, কেউ মসজিদে, কেউ মন্দিরে, কেউ তুলসী তলায়, কেউ ঘরের কোণে, কেউ গঙ্গায় নেবে, কেউ তীর্থে গিয়ে যারা উপাসনা করে তাদের সঙ্গে উপাসনা।
দয়াবো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সন্ধেবেলা খাওয়া খেতে নেই, শুতে নেই, আন প্রসঙ্গে যেতে নেই। সারা পৃথিবীর মানুষ উপাসনা করে, তুমিও করো, তবেই তোমার কল্যাণ। আর না হলে আস্তে দরজা খোলা হয়ে গেল, ঢুকবে অসুরের দল। কে ঢুকলো? দিতি যেই স্বামীকে বাধ্য করলো সন্ধেবেলা শুতে হবে, শুতে গেছে। আর যেই শুতে গেল, দুটো অসুর মায়ের পেটে ঢুকে অপেক্ষা করছিল মা। ওরা অপেক্ষা করছিল এই আকাশের উপরে যে এমন একটা মা পেলে তবে তার গর্ভে ঢুকবে। এরা কারা? জয় বিজয়। অপরাধ করলো বৈষ্ণবের চরণে, ওরা অভিশপ্ত হয়ে গেল। যা মরতে, তোরা অসুর কুলে গিয়ে জন্ম নি। কিন্তু অসুর গর্ভটা পাচ্ছে না, ঢুকবে কি করে? অপেক্ষা করছিল। দিতি উপাসনা বাদ দিয়ে, ভজন সাধন বাদ দিয়ে স্বামীকে ডেকে নিয়ে গেল। রমণ হলো, মিলন হলো। সেই মিলনের সুযোগ পেয়ে দুটো অসুর মায়ের পেটে। তাহলে তাদের নাম হলো কি? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এগুলো শুনতে হবে, না হলে আমাদের নালা বন্ধ হবে কি করে? সংসারটা শান্তির বৃন্দাবন হবে কি করে? আমরাই তো নোংরা করছি। আপনি মল ত্যাগ করুন, দুর্গন্ধ হবে। বাড়িতে ধূপ ধুনো দেন, সৌগন্ধ হবে। এটা দেবে কে? আমি। আমি যা করব সেটাই হবে। তাহলে দেখুন মা, আপনারা হরিনাম শুনছেন, আপনাদের কল্যাণের জন্য কথাগুলো বলা। আজকে নাই পারুন, কমসে কম শুনতে থাকুন আর বুঝতে থাকুন। গরুরা দেখবেন, গরু তাড়াহুড়ো করে খেয়ে নেয়, কিন্তু চিবোয় না, চর্বণ করে না, খেয়ে নেয়। রাতের বেলা শুয়ে শুয়ে জাবর কাটে। এখানে প্রতিদিন ভাগবত হচ্ছে, কীর্তন হচ্ছে, পরপর কীর্তনীয়গণ আসছে, আপনারা শুনে নেন, কিন্তু চর্বণ করার সময় এটা নয়। যখন নির্জনে বালিশে মাথা ঠেকাবেন, তখন চিন্তা করুন বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, কোনো কোলাহল নেই। গভীর রাত্রে জেগে যান, চোখের জল দিয়ে অনুভব করুন কি কি শুনলে, কি কি বুঝলে, তাকে বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনি ফল প্রাপ্তি হয়ে গেছে। দুনিয়ার কোন যন্ত্রণা আপনাকে যন্ত্রণা দেবেন, আপনি হাসবেন। কেউ মারা গেলেও আপনি হাসবেন, আর আপনি নিজের মৃত্যুকে নিয়ে সংশয় হবেন না। এটি হলো হরিনাম শোনার জাদু। স্বয়ং ভগবান বলেছেন কি? ধীরস্তত্র ন মুহ্যতি। ধীর ব্যক্তি কোনোদিন মুহ্যমান হয় না, অধীর ব্যক্তি মুহ্যমান হয়। পৃথিবীতে যারা অস্থির চিত্তের মানুষ, চঞ্চল চিত্তের মানুষ, এরাই কাঁদে, এরাই দুঃখ পায়। ধীর প্রজ্ঞা প্রচেতা, যারা ঈশ্বরে একাগ্র চিত্ত দিয়ে নিমগ্ন হয়ে গেছে, এরা না ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী জগদীশ কাময়ে মম জন্ম জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী তুই। আমরা কিচ্ছু চাই না, ধন চাই না, জন চাই না, কবিতা চাই না, আমরা পুরস্কার চাই না, প্রতিষ্ঠা চাই না, শুধু চাই জন্ম জন্ম যেন অচলা ভক্তি পাই তোমার সেবা। চলুন সেই যুধিষ্ঠির মহারাজের কাছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি বুঝে নিয়েছি দোষটা আপনার নয়, ও যে যার কর্ম করলে সে তার ডুবেছে, আমি অযথা কাঁদছি। আচ্ছা, পৃথিবীতে কি তাহলে এমন কেউ নেই যা আপনাকে বুঝে নিয়েছে? আছে। কে আছে? যে বুঝে নিয়েছে তাকে উল্টা বুঝালেও আর বুঝবে। বলে সে কে? সে হলো আমার বলি মহারাজ। সে এমন বুঝে নিয়েছে তার গুরুকেও ত্যাগ করে দিয়েছে। আরে সাংঘাতিক কথা আপনারা শুনে নিন। কোনদিন জীবনে সব ত্যাগ করুন, গুরু ত্যাগ করতে নেই। আবার ভাগবতে বলা হয়েছে গুরুকেও ত্যাগ করা যায়। গুরু কেমন হলে তাকে ত্যাগ করা যায়? গুরুকে ত্যাগ করা মানে কি? আপনি তো নরকে যাবেন, গুরু তো জি গোবিন্দ ভজে সেজন নরকে ভজে। তাহলে কোন গুরুকে ত্যাগ করবেন? বলে আগে শুনে নেন গুরুর কাজটা কি। নৌকার কাজ কি?
নৌকার কাজ কি? রাস্তায় হাঁটা, জলে থাকা, এপার থেকে ওপারে বহন করে পৌঁছে দেওয়া তার কাজ। মানুষ নৌকা থেকে ডাঙায় উঠে যায়, নৌকা ডাঙায় উঠেছে? ডাঙায় উঠে না। কত নৌকা ডাঙায় পড়ে, আসলে ওগুলো ফুটো নৌকা, ওসব সার্ভিস চলছে, ওরা ডাঙায় ওঠে, বাকি নৌকা জলে থাকে, ওর কাজ হলো পার করে দেওয়া, জল থেকে ওঠান। তাহলে গুরুর কাজ কি? পাবন করিয়ে দেওয়া, পার করে দেওয়া। তা পার করে কোথার থেকে? ভব সিন্ধু পার করে। এই ভব মানে কি? সংসার। সিন্ধু মানে কি? অপার পারাবার। সমুদ্র সদৃশ এই সংসার, এ থেকে পার করে কে? শ্রী গুরুদেব কান্ডারি হয়ে। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, সেই গুরু যদি এরকম হয়, কিরকম হবে? শোনা হয়েছে, এবার বাড়ি যান, একটু ঘুমান, সকালে কাজকর্ম আছে। ও যারা পাগলা হয়ে গেছে গেছে, ওদের সংসারের অবস্থা জানো? হরিনাম বেশি শোনা ভালো না, অল্প শোনো, ঘুমাও, টাইম মতো খাওয়া দাওয়া করো, সকালবেলা রোজগার করো, দুমুটো খাবে, হাসতেও পারে। আর এই হরি হরি করে যারা সর্বহারা হয়েছে, তাদের দিকে তাকা, ছেঁড়া কাপড় পরছে, মাথায় তেল দেওয়ার মতো পয়সা নেই। এদের মতো হইও না, অল্প হরিনাম শোনো, ঘরে যাও। কেন আপনারা জানেন, যারা অল্প নেশা খায় তারা তবু ঘর বাড়ি চিনতে পারে, রাস্তাঘাট দেখতে পায়। যারা বেশি খায় কি হয়? সে অন্য ঘরের দরজায় গিয়ে ধাক্কা মারে, দরজা খোলো বাসন্তী। আরে একটা নাম তো দিতে হবে, কি করি? তো সে ওই ঘরের বাসন্তী দিদি বেরিয়ে ঝাঁটা মারলো, এইবার আবার অন্য দরজা খুঁজছে, বলে এটা তাহলে নয়। তার মানে কি? ও তো বেশি খেয়ে ফেলেছে, সর্বহারা হয়ে গেছে। ভক্তমন্ডলী মায়েরা, আগেকার দিনে, কিছুদিন আগে পর্যন্ত সব ময়রার দোকানে মিষ্টির আলমারিগুলো সব খোলাখুলি ছিল। আজকাল সব টিপটাপ কন্ডিশন, একবারে মাছি ঢোকার রাস্তা নেই। মাছিরা মিটিং করছে, ভাইয়ারে একেবারে মিষ্টির রস খাওয়া বন্ধ হয়ে গেল, বলে কোনো ছেঁদা নাই। তো তখন ওদের মধ্যে একটা প্রবীণ মাছি, সে তখন বলছে বুদ্ধি খাটালেই খাওয়া যায়। বলে কি করে খাবো? বলে তাহলে শোন, ময়রা ভাইয়া কোন খরিদ্দারকে যখন মিষ্টি দেবে, তখন তো আলমারি খুলবে, তখন আমরা দল বেঁধে ভঁ করে ঢুকে যাব। কি এই মিটিং হলো, আর দোকানে গিয়ে অপেক্ষা করলো, যেই খরিদ্দার এলো অমনি আলমারির মানে কি বলবো, গ্লাস সরালো, মাছির দল হন হন করে ঢুকে গেল। এইবার ঢুকলো বটে, কিন্তু সবাই বলা বলি করছে সময় তো কম বটে, কারণ দোকানদার আবার বন্ধ করে দেবে। তাহলে টাইম অল্প, খেতে হবে বেশি, কি করে খাবো? কেউ বলে যা হবার হবে, আমি এই কড়াইয়ের ধারে বসবো, খাওয়া চালু করলো। আর কিছু কিছু মাছি বলছে টাইম যখন কম, ধারে বসলে কতটা পাবো? কতটা পাবো? বলে তবে কোথায় বসবি? বলে একবারে মাঝখানে বসবো। কি সে মাছিরা বলে তোর কথাটা খারাপ না, অল্প টাইমে বেশি খেতে গেলে একবারে মাঝখানে বস। এইবার মাছির দল মাঝখানে বসেছে, যারা ধারে বসেছিল তবু বাড়ি গেছে, খেয়েছে, বাড়িও গেছে। কি আর যারা মাঝে বসেছিল কোথা গেছে? অবস্থা খারাপ, একবারে লেফটে গেছে, ডানা তুলতে পারে না, বাড়িও যেতে পারলো না। আপনাদের অবস্থা সেই রকম। দেখবেন চালাক পাটিরা হরিনাম শুনতে এলে ধারে দাঁড়ায়, কেন বলুন তো? সময় মতো পালানো যাবে। আর যারা বোকা তারা ঢুকে যায় আর বেরোতে পারে না। আছে আছে এরকম,
সে গোড়ার থেকে এসেছে, আদৌ বসে, খালি কমিটি বলে আসন দেওয়া আছে বসুন, সে বলে যারা আসবে তারা বসুন, আমি ধারে আছি। সময় হলে ও আর কিছু পাবে, ও তো অল্প খাবে, নেশা কেটে যাবে, ঘর যেতে যাবে। আর যারা মাঝখানে বসে গেল, ডানা লেপটে গেছে বটে, কাজ তো হয়ে গেছে। কি বলুন তো, আরে ওই ঘরে গেলে তো আবার ঘরনি হতে হবে, আর যদি রসে ডুবে যাও কি হবে? দোকানদার মিষ্টির সঙ্গে তোমাকেও চালিয়ে দেবে। তার মানে আপনি রসমালাই হয়ে গেলেন, ও রসমালাই দেখবেন অনেকে ভেতরে চালিয়ে দেয়, তার মানে মানুষের পেটেও ঢুকে যায়, বলে কেমন, বলে মিষ্টি। তার মানে কি, যে রসে ডুববে সেও তো মিষ্টি হয়ে যায়। এই জন্য মানুষ যদি এই রসে ডুবে যেতে পারে, তাহলে সে আর সংসারে ফেরে না, সে মিষ্টি হয়ে যায়, সে ভগবত সেবায় হয়ে যায়, ভগবত। এই জন্য সেই গুরুকে ত্যাগ করতে বলেছে। যে গুরু বলে ভগবানের নাম অত বেশি করিস না, পাগল হয়ে যাবি, আর পাগল হলে সংসার থাকবে না। যেই বৎসরে, আস্তে আস্তে বৎসরে আমি একবার করে আসি, এলে দক্ষিণা পাবো না, তুই ভিখারি হয়ে যাবি, আর এক মুঠো খেতে পাবো না, তুই ওরকম হোস না, তুই হরিনামও কর, সংসার সংসার মন দিয়ে দেখ, নালে লক্ষ্মী ছাড়া হবি। এ গুরুকে তাড়াতাড়ি ত্যাগ করলে আপনার কল্যাণ হবে। কেন? এ গুরু চাইছে আপনি সংসারে উন্নতি করেন, বাড়ি বানান, গাড়ি বানান, পয়সা বেশি করুন, তার মানে গুরু এলে তার দক্ষিণাটাও মোটা। গুরু শিষ্যকে যদি এই উপদেশ দেয়, তাহলে ওই শিষ্যের অকল্যাণ হলো, ওর আর সংসারে ঢুকতে দেরি হবে না। আর যে গুরু তার শিষ্যকে উপদেশ দেয়, সুযোগ যখন পেয়েছিস ছাড়িস না, দিনে দিনে বৃদ্ধি কর, একটু করে বাড়াতে থাক, 24 ঘন্টা, প্রথমে 1 ঘন্টা করে কর, প্রতিদিন একটু করে বাড়াতে বাড়াতে যেদিন জীবনে 24 ঘন্টা হরিনাম জপ করতে পারবি, তাকে স্মরণে রাখতে পারবি, সেদিন তুই মুক্তি হয়ে যাবি। এর দেরি করিস না। সংসার, এই সংসারটা তোর নয়, তুই বানাস না, এই সংসারটা হলো ভজনের জায়গা, এখানে ভজন করতে এসেছিস, ভোজন করতে না। তাই এখানে দিলে পাবি, নিলে যাবি, তাই তুই দে। কি দিবি? সময় দে। কোনটায়? সঙ্গে নয়, সারে মন দে, তাহলে তুই প্রাপ্তি হয়ে যাবি, না হলে সর্বত্রা হয়ে যাবি। বলো শ্রী রাধারমন কি। সংসার কাকে বলে? সং মানে সাজা, সাজাটাই সার, কিন্তু সার আছে সংসারে, সেটা কোনটা? সাজা কোনটা? মা সাজে, বাবা সাজে, কাকা সাজে, ভাই সাজে, স্বামী সাজে, স্ত্রী সাজে, কিন্তু সার কোনটা? শ্রীকৃষ্ণ চরণার বৃন্দ। বাবা আপনারা শুনবেন একটা কথা, সেটা হলো কি, সংসারে সার কোনটা আর সাজা কোনটা শুনেন। দেখেন, যাত্রা শুনেছেন সবাই? শুনেছেন কিনা? যাত্রা শুনেছেন? ও বাবা কি সুন্দর হচ্ছে, কিন্তু যারা যাত্রা করছে তাদের ইতিহাস জানেন? সব চাইতে একটা গরিব মানুষ, মেদিনীপুরের লোক, তার নাম হচ্ছে ফকির। সে জীবনেও ফকির, নামও ফকির। কেমন? সে বাড়িতে ঝগড়া করে স্ত্রীর সঙ্গে চিতপুরে কলিকাতায় গিয়ে যাত্রার দলে ঢুকে গেছে। কি তার 2.5 টাকা মায়না। সে বৎসর ঐতিহাসিক যাত্রাপালা কি কি রাজা আকবর, সম্রাট আকবরের অভিনয় করছে ফকরে। কি আর কানে কানে কথা এলো তার দেশে, তার স্ত্রী বাড়ি মানে গ্রামের লোকেরা বলা বলি করছে, যাক ফকরেটার কপাল খুলে গেছে। কি বলে? সে রাজা হয়ে গেছে। মূর্খ মানুষ তো জানে না সে যে যাত্রায় রাজা সেজেছে, সে জানে না। লোকেরা জানে ভাগ্যি স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিল, কলকাতায় গিয়ে রাজা হয়ে গেছে। তখন গ্রামের লোক কিছু বলছে, তাহলে আমাদের গ্রামে যখন যাত্রা করতে আসবে, যেখানে যা রাস্তাঘাট ভাঙা আছে ওকে দিয়ে ঠিক করে দেবে।
কি ভগবানের কৃপায় একদিন ফগরের দল গ্রামে ঢুকলো যাত্রা গাইতে। গ্রামের লোক সব আঁটোসাঁটো হয়ে গেছে, যাত্রার শেষে আমাদের রাজাকে ধরবো কি। আর তার স্ত্রীও গেছে, সকলকে বলে বেলাচ্ছে, জানো মানুষের মা, আমার ঘরে ভজুর বাবা রাজা হয়ে গেছে। জানো আমার যে কি আনন্দ হচ্ছে, আমার মানে ভজুর বাবা রাজা। পাড়ার মেয়েরা লেখাপড়া জানে না, তারা বলে ওগো আমাদেরকেও কিছু চেয়ে দিস। এইবার দেখেন গ্রামে যাত্রা হচ্ছে, ভোগরে বেরোবে কখন? ঐতিহাসিক পালা সম্রাট আকবর। এখন এইবার সিন বেজে উঠলো, রাজা বেরিয়ে। না না না, সে রাজা নয় তো ঐতিহাসিক। যেই বেরিয়েছে তখন ভজুর মা বলছে, দেখো কি সুন্দর, কত দামি পোশাক গো, কি বড় টুপি, ও মা জুতো দেখো কিরকম পরেছে। গ্রামের লোকেরা বলছে, ভগবান যাক, আমাদের গ্রামে একজন রাজা হলো, রাস্তাঘাট সব ঠিক করে নেব। কি এইবার সেই ভজুর বাবা মানে ফগরে যাত্রা শেষ হয়ে গেল, সকলে বাড়ি চলে গেল, কিন্তু তার গ্রামের লোকেরা যায় না, গ্রিন রুমে গিয়ে ভিড় করছে। ম্যানেজার তখন টাকা গুনছে। ও ম্যানেজার বাবু, কি চাই? যাত্রা তো শেষ হয়ে গেছে। বলে যাত্রা শেষ হয়েছে সে তো আমরাও জানি, আমরা একটু রাজা বাবুর সঙ্গে দেখা করি। সে বলে আমার দলে 26 জন লোক আছে, রাজা বাবু বলে কেউ নেই। তখন একটা লোক বলছে, ওই যে যিনি রাজা যে বেরিয়েছিল, বলে সে রাজা নাম কি? তার নাম তো ফগরে। বলে ওই আমাদের গ্রামের ফগরে, আজ আমাদের কি সৌভাগ্য, সে রাজা হয়ে গেছে। আচ্ছা উনি কোথায়? ওনার সঙ্গে একটু দেখা করব। বলে ওই যে স্কুল আছে, ও দোতলায় সব শুয়ে আছে, ও রাজা মন্ত্রী সব শুয়ে আছে, যান ওখানে দেখা করি। গ্রামের লোকেরা ভাবলো, যাক বাবা এইবার রাজার সঙ্গে দেখা হবে। ও মা, সে রাজার খুঁজে পায় তবে, লাইন দিয়ে সব শুয়ে আছে, কোনটা যে রাজা আর কোনটা প্রজা, প্রত্যেকে তো ইট মাথায় দিয়ে, গামছা বিছিয়ে ইট মাথায়, এক বান্ডেল বিড়ি আর একটা দেশলাই মাথা গড়ায় পড়ে আছে। রাজা কোনটা কি করে বুঝবে? খালি গামছা খুলে দেখে, আমাদের রাজা কোনটা। 3 নম্বরে গিয়ে দেখতে পেল রাজা শুয়ে আছে। সে হাঁপু টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। এরা বলছে, মহারাজ মহারাজ, সে সারা রাত্রি রাত জেগে যাত্রা গেছে, শান্তিতে ঘুমাবে তার উপায় নাই। এই তোরা তোরা তো আমার গ্রামের লোক, তা তোর ঘর যাসনি? বললাম আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি। তা আমার সঙ্গে দেখা কেন? আমাকে ঘুমোতে দে, কালকে আবার যাত্রা গাইতে হবে। বলে যাক, আমাদের সৌভাগ্য, আপনি রাজা হয়েছেন, তা আমাদের একটু উপকার করতে হবে। কি উপকার করতে হবে? ওই যে সব রাস্তাঘাটটা ভেঙে আছে, একটু ঠিক করে দিলে কেমন হয়? বলে আমি রাস্তা ঠিক করব? কেন? বলবো আপনি রাজা হয়েছেন, তা একটু রাস্তাঘাট ঠিক করলে উপকার করা হয় না? বলে আমি রাজা কিসে হলাম? কবে হলাম? এক পালা যাত্রা গাইলে 2.5 টাকা পাই, সংসারে পাঠাইতে পয়সা না, আমি করব রাস্তাঘাট ঠিক। বলে তাহলে যে ওই যে অত দামি জামা কাপড় পরে, মুকুট পরে, জুতো পরে উঠলে তুমি রাজা নও? বলে আরে রাজা কি, ও তো এক মালিকের পোশাক, ওগুলো সে মালিক নিয়ে আসে, গ্রিন রূপে সাজিয়ে দেয়, যাত্রা শেষ হয়ে গেলে সব খুলে নেয়।
যার পোশাক সে খুলে নিয়েছে, আমি যেমন ফকরে তেমন আছি। বলে তাহলে তোমার পয়সা করি 2.5 টাকা। বলে তাহলে তুমি যে রাজা, বলে ও তো সেজেছিলাম, মালিক এবারে আমাকে রাজা সাজিয়েছে, পরের বারে অন্যকে সাজাবে, আমাকে হয়তো চাকরের পাঠ দেবে। বলে তাহলে এই সব, বলে তো সব সাজা, কেউ আসল নয়। যত মন্ত্রী সেজেছে, রাজা সেজেছে, সব গরিব মানুষগুলো পেটের জ্বালায় যাত্রা করছে। ভক্তমন্ডলী মায়েরা, যাত্রার গল্প শুনতে হরিবাসরে আসিনি, তাহলে শুনে নেন সং কি সাজা। সং মানেই সাজা, সার কোনটা? এ জগতে মা সাজা, বাবা সাজা, যাত্রার সাজা আর আমাদের সাজা এক। এই সংসার রঙ্গমঞ্চে নাটক শেষ হয়ে গেলে এই পোশাকটা, এই যে আমি পুরুষ ও নারী, এটা পোশাক, এটা খুলে রেখে আমাকে অরিজিনাল চলে যেতে। আবার বিধাতা রূপী ম্যানেজার আমাকে কোন পাঠ দেবে আমার জানা। আমাকে নারী জন্ম দেবে না পুরুষ দেবে, না কুকুরের পোশাক দেবে, বিড়াল কীট পতঙ্গ, আমাদের কারুরই জানা না। যুধিষ্ঠির মহারাজ, তাই বলি মহারাজ ওই গুরুকে ত্যাগ করেছিল যার গুরুর নাম ছিল শুক্রাচার্য। শুক্রাচার্য বলেছিল, বলি মহারাজ তুমি জানো না, স্বয়ং ভগবান বিষ্ণু দেবতাদের হয়ে তোমার কাছে এসেছে তোমাকে লক্ষ্মী ছাড়া করবে। গুরুদেব, যদি তাই হয়, যদি স্বয়ং ভগবানই এসে থাকে, তাহলে তো আমার তীরে তরি ঠেকে গেছে। আমাকে আপনি না বলবেন না গুরুদেব। গুরু শুক্রাচার্য বলল তুই আমার কথা শুনবি না? না, আমি দান দেব বলেছি সত্য, এই সত্যকে যে রাখতে পারে না সে তো নরকে যায় গুরুদেব। তাই আজ আমি আপনার কথা রাখতে পারলাম না, তবে তুই লক্ষ্মী ছাড়া হ। ভক্তমন্ডলী মায়েরা, এই বলি মহারাজ তার গুরুকে ত্যাগ করেছিল, কিন্তু ভগবান সে পেয়েছিল। কেন? সংসারে এমন গুরু থাকলে তাকে ত্যাগ করা যায়। এমন যদি মা থাকে তাকেও ত্যাগ করা যায়, এমন যদি বাবা থাকে তাকে ত্যাগ করা যায়। ত্রেতা যুগে কইকেয়ীকে ভরত ত্যাগ করেছিল। 14 বৎসর তোমাকে রাক্ষসী বলবো, মা বলবো। সত্যযুগে প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করেছিল, ভগবান তাকে কোলে নিয়ে বসেছিল। তাহলে শুনলেন আপনারা, এগুলোকে ত্যাগ করা যায়। যার মা কৃষ্ণ ভজন থেকে সন্তানকে লেখাপড়া শেখায় আর রোজগারের মেশিন তৈরি করে, ওই মাকে ত্যাগ করলে কোনো পাপ নেই। কিন্তু ধ্রুবের জননী ছিল, নাম সে সুনীতি, পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। 5 ভাগবত এই জন্য এত বড় কেন? ভাগবত শুনুন, ঘরে ঘরে ভাগবত রাখুন, বুঝুন। ওই তো খনি আছে, সুখের খনি, ধনের খনি, মণি মাণিক্যের। 5 বছরের ছেলেকে তার মা বলল তুই উপাসনায় চলে যা, বিষ্ণুই সব দিতে পারে। 5 বছরের ছেলেকে মা এই শিক্ষা দিল। ওই ধ্রুবের জননী, নাম তার সুনীতি। তার মতো মা যদি কোনো সংসারে থাকে, তাহলে আমি হাত জোড়ে করে অনুরোধ করব, ওই মাকে ছেড়ে বৃন্দাবনে গেলে ভগবানও তোমায় দর্শন দেবে। তুমি ঘরেই পেয়ে যাবে। গুরু কৃপা হলে, মায়ের কৃপা হলে, বাবার আশীর্বাদ থাকলে তুমি ঘরেই পাবে। প্রহ্লাদ মহারাজ তীর্থে যায় না, ভগবান তার বাড়িতে। ধ্রুব মহারাজ অন্য কোথাও যায় না, সে তপস্যা করছে, ভগবান তার কাছে। এই জন্য যাওয়ার লাগে না।
শুধু গুরু উপদেশে ঠিক ঠিক ভজন করলে যে যেখানেই জন্ম নিয়েছে ওটা দুঃখের কথা না, ভগবান নির্বাচন করে দিয়েছে, আপনি কখনোই ভুল করবেন না। যদি আমার বাড়িটা নবদ্বীপে হতো, যদি আমার বাড়িটা বৃন্দাবনে হতো, না জানি কত ভজন করতাম। না, ও কাঠের ব্যবসা করত। একজনা বলে কাশীধাম যেরকম দেখলাম পাপ ধুয়ে যায়, তাপ ধুয়ে যায়। একজনা গেছে কাশীধাম, গিয়ে সে ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে। বলে বাবা এইখানে কটা মরা পুরানো হয়? বলে সারা দিন রাত্রি চলছে। সে বলে তাহলে কত কাঠ লাগে? বলে কত কুইন্টাল লাগে বলা যাবে না। বলে কাঠ সব কোথা থেকে আসে? বলে বিভিন্ন দেশ থেকে আসে। কত করে কেনেন? না বলে এখানে চড়া দামে কিনতে হয়, নালে মরা পুরানো যায় না। সে তখন বলে আমি যদি আমার দেশ থেকে কাঠ সাপ্লাই দিই, বলে তাহলে হবে, কোনো অসুবিধা হবে না, ব্যবসা ভালো চলবে। কাশীধাম গিয়ে বাবা ভোলানাথের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কাঠ ব্যবসায় লেগে পড়বে। এখন অনেকে বৃন্দাবনে যায়, শ্যামসুন্দর প্রভু আমি বৃন্দাবনে গেলে 6 মাস থাকি, 6 মাস দেশে চলে আসি। কেন, কোন সময়টা যান? বলে কার্তিকের দিকে যাই। কেন যান? বলে ওখানে গেলে কম্বলের অভাব নাই, খাওয়ার অভাব নাই, টাকা পাই, নিয়ে আসতে পারিনি, দিয়ে আবার চলে যাই। আলি রাধারানীর সঙ্গে বলে তার সঙ্গে কে দেখা করে? আমি তো কম্বলের জন্য যাই। তাহলে কি রে বাপ, বৃন্দাবনে গেলে হবে রে, ঘরে বসেই পাবি। যদি বৃন্দাবন চন্দ্রকে ডাকিস, আর নালে বৃন্দাবনে গিয়েও কাঠ ব্যবসা শুরু, কম্বল ব্যবসা শুরু হয়ে যাবে, আর কি সেদিকে যাওয়া হবে? এখন ভক্তমন্ডলী মায়েরা বলে তাহলে আমার বলি মহারাজ আছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলে তাকে একবার দর্শন করব। ভগবান বলে আজকে তো আমার যাওয়ার কথা। বলে যাওয়ার কথা মানে? বলে প্রতিদিন নিয়ম আছে, তার বাড়িতে আমাকে কিছুক্ষণের জন্য যেতে হয়, এ তাকে বলা আছে, বর দেওয়া আছে, প্রতিদিন তার বাড়িতে কিছুক্ষণের জন্য যেতে হয়, সেবা নিতে হয়। আজকে এখনো যাওয়া হয় না, তো চলো যাই। যুধিষ্ঠির মহারাজ বলে আমিও যাব। বলে আমিও তো চাই, চলুন না দুজনে আমার ভক্তের বাড়িতে যাই। তাহলে আপনারাও যাবেন তো চলুন সবাই মিলে যাই। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলো রাধা মদন গোপাল কি? আরেকবার বলা যাবে কি? বলি মদন গোপাল কি? হরি বল। মেয়েরা তোমাদের একটু অনুরোধ করি, একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করা যাবে? না না, আপনাদেরকে বলি, আপনাদেরকে বলবো কি করে? আপনারা তো সন্ধ্যা থেকে দিচ্ছে। আসলে যেখানে গেছেন ভগবান সেইখানকার মেয়েদেরকে বলি মহারাজ বলছে। বলি মহারাজ বলছে আমার রাজ্যের মেয়েরা একটু উলুধ্বনি করো, প্রদীপ জ্বালো, শঙ্খ বাজাও, আর মালা চন্দন নিয়ে এসো, ভগবান এসে গেছে, বরণ করতে হবে। তবে আপনারা উলুধ্বনি হরিধ্বনি দিলে লাভ হবে বই, ক্ষতি হবে। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। কে বলে হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে যখন, শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে যত নারী। ভালো লাগলো? বাস 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 বাস, আমার খুব ভালো লেগেছে। আমি ভাবতেই পারি না যে এত সুন্দর পরিবেশ তৈরি হবে।